ব্ল্যাক কর্পোরেশন চ্যাপ্টার 1 এর বাংলা এক্সপ্লেইনার। হ্যালো এভরিওয়ান, স্বাগতম। আজ আমি ব্ল্যাক কর্পোরেশনের চ্যাপ্টার 1 এক্সপ্লেইন করছি। চ্যাপ্টার 1 এর শুরুতে বলা হয়েছে যে এই গল্পটা জোসন যুগে ঘটে এবং বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। তারপর বলা হয় একজন ইতিহাসবিদ বলেছেন যে রাজার প্রজাদের প্রতি ভালোবাসা হলো সবচেয়ে ভালো জিনিস। রাজার কাজ হলো নিশ্চিত করা যে কোনো দাস অতিরিক্ত পরিশ্রম না করে। তারপর আমরা দেখি রাজা তার মন্ত্রীদের জিজ্ঞাসা করছেন রেলওয়ে মেরামতের কাজ কবে শেষ হবে। মন্ত্রী উত্তর দেন, মহারাজ এখনো 3 মাস লাগবে। রাজা বলেন, তোমরা চাও আমার প্রজারা 3 মাস ধরে কষ্ট করুক? এটা অনেক বেশি সময়, 1 মাসের মধ্যে কাজ শেষ করো। মন্ত্রী বলেন, কিন্তু মহারাজ 1 মাসে শেষ করতে গেলে অনেক সমস্যা হবে। 1 মাসে কাজ শেষ করতে হলে শ্রমিক ও দাসের সংখ্যা বাড়াতে হবে, যা আপনার পরিকল্পনার সাথে মিলবে না। আপনি দয়া করে আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। রাজা বলেন, পুনর্বিবেচনা? আমার মনে হয় তোমাদের কিছু ভুল ধারণা আছে। যদি তোমরা সত্যিই মানুষের সমস্যা নিয়ে চিন্তা করো, তাহলে তোমরা কি তাদের সাথে কাজ করবে, নাকি আমাকে তাদের সাথে কাজ করতে বলবে? সবাই বলে, মহারাজ আমরা আপনার পরামর্শ চাই। রাজা বলেন, ঠিক আছে, আমার মতে এই কাজ 1 মাসের মধ্যে শেষ হবে। সবাই বলে, জি মহারাজ। তারপর রাজা ইতিহাসবিদকে বলেন, ইতিহাসবিদ তুমি এত রাতে কি টাইপ করছো? আমার নিন্দা করছো? ইতিহাসবিদ ভয় বলেন, না মহারাজ, আমি স্বপ্নেও এটা ভাবতে পারি না। আমার আঙ্গুলগুলো এখনো লেখায় অভ্যস্ত হয়নি, তাই একটু সময় লাগছে। রাজা বলেন, সত্যি? আমি কি তোমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেন্টারে ফেরত পাঠাবো? ইতিহাসবিদ বলেন, মহারাজ আমি সর্বোচ্চ চেষ্টা করব। রাজা বলেন, ঠিক আছে, আমি তোমার উপর নজর রাখব। তারপর রাজা বলেন, এখন আমি ক্ষুধার্ত, খেতে যাচ্ছি। 30 মিনিট পর আবার দেখা হবে। সবাই বলে, আমরা বুঝতে পেরেছি মহারাজ। তারপর তারা রাজার দিকে তাকিয়ে ভাবে, এই লোকগুলো এত অলস কেন? এরপর আমরা দেখি কিমনো নামে একজন কামারকে। সে খুব জোরে আওয়াজ করে কিছু বানাচ্ছে। তার ফোন বাজছে কিন্তু সে শুনতে পাচ্ছে না। হঠাৎ একজন লোক দরজা লাথি মেরে ঢুকে বলে, কেন আমার ফোন ধরছ না? কিম ব্যস্ত হয়ে গরম লোহায় হাতুড়ি পেটাচ্ছে। লোকটির কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে জোরে চিৎকার করে, কিম নো। কিম বলে, ভাই বিঘ্ন। বন্ধু বিঘ্ন বাং। বিঘ্ন বলে, আমি এইমাত্র এসেছি, কি বানাচ্ছিস? আমার ডাক শুনতে পাচ্ছিস না? কিম বলে, একটা জাপানি রেস্টুরেন্টের জন্য সাসামি ব্লেডের অর্ডার পেয়েছি। বিঘ্ন ভয় পেয়ে বলে, সাসামি ব্লেড? কিম বলে, এটা শুধু একটা ফ্ল্যাট ছুরি। বিঘ্ন বলে, ঠিক আছে, আমি বিশ্বাস করি কারণ তুই কখনো মিথ্যা বলিস না। কিম বলে, তোকে প্রতিবার আসতে হয় না যে তুই ডিটেকটিভ। বিঘ্ন বলে, মা তোকে কিমচি পাঠিয়েছে, ঠিকমতো খাস। কিম বলে, থ্যাঙ্কস আন্টি। বিঘ্ন বলে, এখানে একটু পরিষ্কার করো না? তারপর সে কিছু দেখে চিৎকার করে, এটা কি রে শালা? তুই কি পাগল হয়ে গেছিস? কোরিয়া এসব বানাচ্ছিস? সে একটা বন্দুক ধরে। কিম বলে, এটা বিদেশি কসপ্লেয়ারের অর্ডার। বিঘ্ন শান্ত হয়ে বলে, আমি ভেবেছিলাম তুই আসল বন্দুক বানিয়েছিস। সে চেক করে দেখে স্টিলের তার লাগানো। তারপর কিমের মাথায় চড় মেরে বলে, কেন প্রোপ হিসেবে স্টিলের তার ব্যবহার করলি? কিম বলে, যদি বানাই তাহলে ভালোভাবে বানাবো, কাস্টমারের চাহিদা অনুযায়ী। বিঘ্ন তার কলার ধরে বলে, যদি এসব বানাতে গিয়ে বিপদে পড়িস, তাহলে আমার সাহায্য নিবি। কিম বলে, না না। বিঘ্ন বলে, তাহলে তোর স্টোরেজ দেখা। সে স্টোরেজ চেক করে বলে, এত রাসায়নিক কেন? কিম বলে, ধাতু গলানো ও ভাঙার জন্য দরকার। বিঘ্ন বলে, আইনসম্মতভাবে কিনেছিস তো? যদি কোনো সমস্যা হয়, আমার হাতে মরবি। তারপর বলে, বাড়িতে কিসের গন্ধ? কিম বলে, আমার ফিল্ড থেকে আসছে। বিঘ্ন বলে, তুই কি চাষাবাদও শুরু করেছিস? কিম বলে, আমি পটাশিয়াম নাইট্রেট বানাচ্ছিলাম। বিঘ্ন রেগে বলে, পটাশিয়াম নাইট্রেট? জানিস এটা বারুদ বানাতে লাগে? কিম বলে, আমার বারুদ দরকার ছিল। যে রাইফেল বানিয়েছি সেটা ঠিকমতো কাজ করে কিনা চেক করতে চেয়েছিলাম। বারুদ পাওয়া খুব কঠিন। বিঘ্ন খুব রেগে কিমের কাজ চেপে ধরে বলে, ছোট ভাই, আমি কত কষ্ট করে তোকে আঙ্কেলের কাছ থেকে সরিয়েছি যখন তুই আমেরিকায় গিয়ে রাইফেল বানাতে চেয়েছিলি। সমস্যা তৈরিরও একটা সীমা আছে। 2 দিন পর আবার আসবো, ততদিনে পুরো জায়গা চাষ করে ফেলবি। কিম বলে, ঠিক আছে। বিঘ্ন চলে যাওয়ার আগে বলে, কিমচি ফ্রিজে রাখিস। বিঘ্ন চলে গেলে কিম বলে, আমার তোমার দরকার। তারপর সে ভাবে, কাল আমাদের মিস্টার হাংয়ের ট্রাক্টর নিতে হবে। সে কিছু দেখে বলে, ভালো যে সে এটা দেখেনি। দেখলে নিশ্চয়ই আমাকে ডিটেনশন সেন্টারে পাঠাতো। সে নাইট্রোগ্লিসারিনের দিকে তাকিয়ে বলছে, নাইট্রোগ্লিসারিন ডাইনামাইটের কাঁচামাল, খুবই সেন্সিটিভ, আলো, তাপ, আর্দ্রতায় বিস্ফোরিত হয়। সামান্য ধাক্কাতেও ফেটে যায়। কিম ভাবে, কেন এটা বানালাম? এটা নিয়ে ধরা পড়লে চলবে না। ঠিক তখন ভূমিকম্প হয়। নাইট্রোগ্লিসারিনের বাক্স পড়ে যায়। কিম ধরতে গিয়ে একটা টিউব পড়ে যায়। তারপর বিশাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর কিম অন্ধকার দেখে শ্বাসকষ্ট হয়। সে ভাবে সে কি এখনো বেঁচে আছে। সে দুজন লোক দেখে। একজন বলে, প্রিয়, আমাদের সন্তান এসেছে। মহিলা বলে, হ্যাঁ ঠিক বলেছ। কিম ভাবে, এরা কি আমাকে বাঁচিয়েছে? মহিলা বলে, তার চোখ তোমার মতো হয়েছে। স্বামী বলে, হ্যাঁ, আর নাকও তোমার মতো। কিম ভাবে, এরা কার কথা বলছে? মহিলা বলে, সে এইমাত্র নড়েছে। কিম ভাবে, তাদের কথা বলার ধরনটা অদ্ভুত কেন? স্বামী বলে, কোথাও অস্বস্তি হচ্ছে। মহিলা বলে, আয় আমি তুলি। তারপর আমরা জানতে পারি যে কিম 35 বছর বয়সে মারা গেছে। সে জোসন যুগে পুনর্জন্ম নিয়েছে। তারা চিহ্ন স্ক্রিপ্ট শেষ। এটি ভিডিওর পুরো এক্সপ্লানেশনের বাংলা অ্যাডাপ্টেশন। তারা চিহ্ন